A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজকে আমি রাস্তার থেকে ব্লগটা শুরু করলাম, মানে আমি রেডি হয়ে তারপর আমি আজকে ব্লগটা শুরু করছি। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টেড হতে চলেছে, কারণ আজকে আপনাদেরকে দেখাবো আমি 60 ফুট ভোলানাথ। তো চলো নবদ্বীপের 60 ফুট ভোলানাথকে দর্শন করে আসি। আমাদের বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরেই কিন্তু এই ভোলানাথ ঠাকুরের দর্শন করতে পারবো আমরা। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা। তো আজকে যেহেতু আকাশটা একটু ভালো রয়েছে, তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি। অনেক দিন থেকে ঘুরতে যাওয়া হয় না। তো নবদ্বীপের 60 ফুট মহাপ্রভু তো অনেকেই দেখেছেন, তবে এই মন্দিরটা কিন্তু কিছুদিন আগে ওপেনিং হয়েছে, যার জন্য ভাবলাম এখান থেকেই ঘুরে আসি। আর এই জায়গাটায় কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো যাই হোক, আমার পাপাও কিন্তু ঠাকুর দেখার জন্য একদম খুবই আগ্রহী, যার জন্য খুব তাড়াতাড়ি ও আগিয়ে চলে যাচ্ছে আর কি। তো আমরা চলে এলাম এই দিকটায়, আর এদিকে কিন্তু প্রচুর গোলাপ ফুল রয়েছে। তো এই জায়গাটাতে কিন্তু নানান রকমের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়, মানে প্রায় 10-12 রকমের তো হবেই, তার থেকে বেশিও হবে। আমি যেহেতু গুনিনি, তবে অনেক রকমের গোলাপ ফুল পাওয়া যায় দেখতে। তো এই হলো লাল গোলাপ, আর এখানে একটু হালকা পিঙ্ক, মানে এরকম গোলাপ রয়েছে। তো যাই হোক, এখন ওই দিকটায় যাব। আর এখন যেহেতু বর্ষার সিজন, যার জন্য বেশি ফুল নেই, গোলাপ ফুলই বেশি রয়েছে। তো চলো যাওয়া যাক শিব ঠাকুর দর্শন করতে, এবং ভোলানাথ দর্শন করতে। আর আমার পাপা আর আমার কর্তা মশাই কিন্তু দুজনেই আগে চলে গেছে ওপরে। তো গিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি যাব তারপরই ওরা ঘুরবে। তো চলো যাওয়া যাক ওপরটায়। ভোলানাথের নিচে যে বাঘটা রয়েছে, তো সেটা দেখে কিন্তু আমার বাবা ভীষণ ভয় পেত আগে। তো এখন আর কোনো ভয় ডর নেই ওর মনের মধ্যে। ও শিব ঠাকুর পেলে এখান থেকে আরও একদমই যেতে চায় না। আর ওর এই ঠাকুরটাই ওর ভীষণ পছন্দ, মানে নবদ্বীপে যত ঠাকুর ও দেখেছে, তার মধ্যে ও এই জায়গায় এলে কিন্তু একদমই যেতে চায় না। তারপর আমরা যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এদিকে লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, আর ফোয়ারাটা তো চলছে। তো ফোয়ারাটা লাইটিংয়ের জন্য কিন্তু সন্ধ্যার সময় বা রাতে এলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দিনের বেলা এক রকমের সৌন্দর্য, রাতের বেলা কিন্তু আর এক রকমের সৌন্দর্য। তো পাপার গরম লেগে গেছে, মানে অনেক দৌড়োদৌড়ি করেছে, যার জন্য ওর পাপা কোলে নিয়ে রয়েছে। তো এই হচ্ছে লাইটিংগুলো সব জ্বালিয়ে দিচ্ছে। তো লাইটিং জ্বালালে ভোলানাথ থেকে আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমরা যেহেতু এখনও খুব একটা অন্ধকার হয়নি, যার জন্য দেখতে পাওয়া গেল না। তো রাতে একদিন আসবো এই ব্লগটা বানাতে। আর এইদিকে পাপাকে জুতো পরিয়ে দিয়েছে, আর পাপা দেখো আবার যাবে শিব ঠাকুর দেখতে। তারপর আমরা চলে গেলাম এই দিকটায়, আর এই দিকটা একদম খোলামেলা জায়গা ছিল, আর ওইখানে হচ্ছে গুরুজির মন্দির ছিল, যার জন্য ওই দিকটা আমরা ঘুরে এসেছি, তবে আমি ভিডিওটা করতে পারিনি। আর এখানে কিন্তু এরকম মানে থিম করা রয়েছে বাচ্চাদেরকে মানে দেখার জন্য, মানে বাচ্চারা যাতে দেখে আনন্দ পায়। তো সেরকমভাবে কিছু অ্যানিম্যালস বসানো আছে। আর এইদিকে পাপা কটা ছবি তুলে নিচ্ছিল। তো ছবি তোলা কমপ্লিট। এইদিকে দেখো কত গোলাপ ফুল ফুটেছে, মানে নানান রকমের গোলাপ ফুল। এখানে আসলে প্রায় আমি এত গোলাপ আমি কোথাও দেখিনি, তো এইখানেই দেখেছি ফার্স্ট। আর আমার পাপাকে দেখো, ও কিন্তু ভীষণ দুষ্টুমি করে, যাবে আর আমাদের পেছন দিকে তাকাচ্ছে যে আমরা যাচ্ছি কি না। তো এটাই দুষ্টুমি, দৌড়ানো দুষ্টুমি, আর তাছাড়া কোনো কিছু না। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাব। তো বাড়িতে যাওয়ার পথে দেখো এখানে ছোট ছোট পরীর থিমগুলো যে রয়েছে, এই পরীর থিমগুলো কিন্তু আমার ভীষণ সুন্দর লাগে, মুখগুলো যে এত মিষ্টি কি বলবো। তো যাই হোক, দেখো কত সুন্দর পরীটা। তো এরকম নানান রকমের পরী দেওয়া আছে এখানে, প্রায় চারিদিকটা রাউন্ড করেই দেওয়া আছে। আর এই হলো ভোলানাথ, লাইটিংটা দিয়ে কিন্তু আরও বেশ ভালো লাগছে। তো এখন হলো আমাদের বাড়ি যাবার পালা। তো যাই হোক, আমার কর্তামশাই গেটে চলে গেছে, মানে গাড়ি বের করবে। আর আমার পাপা আর আমি যাচ্ছি এখন। ভোলানাথকে রেখে মানে যেতে ইচ্ছে করছে না, ভীষণ ভালো লাগছে। তো গরম লেগে গেছে, যার জন্য যেতে হলো। আর এইদিকে দেখো আমার কর্তামশাই গাড়ি নিয়ে একদম হাজির। আর যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই পুকুরটা কিন্তু একদম ভরে গেছে। তো যাওয়ার পথে দেখো এখানে কতগুলো মহিষ। তো এদেরকে ছেড়ে দিয়েছে, ওরা একা একাই ঘরে চলে যাবে। তো মনে হয় নদীতে নিয়ে গেছিলো। আর এই পাড়েই কিন্তু গঙ্গা নদীও রয়েছে, মানে মন্দিরটা পেরোলেই কিন্তু গঙ্গা নদী।
তো যাই হোক, এখন আমরা বাড়ি যাব। আর এখন প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, দেখো লাইট মানে রাস্তার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো যাওয়ার পথে কিছু একটা খাবো, তো চলে এলাম ফুচকার দোকানে। তো ফুচকার দোকানে ভিড় ছিল, তো সকলে খাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, ওদের খাওয়া হলে পরে তারপর আমরা খাবো। তো আমরা কিন্তু খেয়ে দিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এটা হলো আমাদের বাড়িতে যাওয়ার আগে একটা মার্কেট পড়ে, যেহেতু নবদ্বীপে মার্কেটের কোনো অভাব নেই। তো যাই হোক, এখন এই যে এটা হলো সাধনা টেক্সটাইল, মানে এখানে বিভিন্ন ধরনের মানে ড্রেসগুলো ভীষণ ভালো লাগে। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি এসে মাকে আইসক্রিম, মার জন্য নিয়ে এসেছিলাম আইসক্রিম, আমাদের জন্যও নিয়ে এসেছিলাম। তবে এসে আগে মাকে দিলাম। তো কার সঙ্গে গল্প করছিল আর কি, আমার কর্তামশাইয়ের সঙ্গে গল্প করছিল। তো যাই হোক, আমিও এদিকে একটা আইসক্রিম খেয়ে নিলাম, যেহেতু গরম পড়েছে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। আর আমার পাপা এসেই কিন্তু ওই দেখো গাড়ি নিয়ে ব্যস্ত, মানে ওর গাড়িটা ভীষণ প্রিয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।